আসসালামু আলাইকুম। এই তো আমার সকালটা শুরু হয়ে গেল পাখি দিয়ে। ওদের নাম আমি রাখলাম মিঠু, মন্টি। আপনাদের যদি কোনো পছন্দের নাম থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি নাম খুঁজে পাচ্ছি না আসলে কি নাম রাখবো। এটা ক্লিন করে নিয়ে আসছি। প্রথমে আমি এটা দিয়ে দিলাম, তারপর একটু খাবার দিব। আর ওদের খাবার গুলা দেখেন, এই যে এই ধরনের, এই টাইপের অনেক মিক্সড খাবার। আমার কাছে বেশ ভালোই লাগে। এটা যদিও সেহরিশের জন্য কেনা হয়েছে। হ্যাঁ, এই যে ওদের খাবারটা দিয়ে দিলাম, আর এই সিস্টেমটা খুব ভালো হয়েছে। আর পানিটা আমি একটু ক্লিন করে নিয়ে আসি। পানিটা ক্লিন করে নিয়ে আসলাম। আর আমি যেখান থেকে এই পাখিটা কিনে নিয়ে আসছি, ওনারা বলছে মাঝে মধ্যে কলমি শাক দিতে পারেন। তো ভাবলাম আজকে একটু কলমি শাক দিই, দেখি খায় নাকি। বলছে মাঝে মধ্যে একটু কলমি শাক দিতে পারেন, একটু পাতা খাবে। তো ভাবলাম ঠিক আছে, দেই। আর এই ঘন্টাটা একটু এদিকে চলে আসছে মনে হয়, এটা মাঝখানে দিলে ভালো হবে। এখানে দিন, সুন্দর শব্দ করে, ভালো লাগে। পাতা খাও, পাতা খাও। এই যে এগুলা খাও। এগুলা ধরাই যায় না। ও বাঘ ও, এটা ইয়ে কই, হ্যাঁ, এটা আটকে দেই। এই যে আজকে কাচকি শুটকি দিয়ে এই যে ছোট আলু দিয়ে ভুনা করবো আর কি, ছোট আলু। এটাই দেখাবো আজকে। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে এই কিছু একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখাও আমাদের গ্যাসের অবস্থা, এই যে দেখেন আমাদের গ্যাসের কি অবস্থা, বুঝছেন? একদম ফুলে স্পিডে দেওয়ার পরে এই যে এইটুকু। তো এর জন্য আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। তো এখন শুটকি দিতাম, কিন্তু শুটকি দিব না, আমি আলুটা আগে ভেজে নিব। কারণ শুটকি তো নরম জিনিস, দেওয়ার সাথে সাথে গলে যাবে। চুলা যেহেতু গ্যাস কম, ভাবলাম তাহলে আগে আলুটাই দিয়ে দিই, আলুটা একটু ভাজা ভাজা হোক, শুটকিটা একটু পরে দিই। একটু হলুদ দিয়ে দিলাম, একটু ধনিয়া। আর যেহেতু শুটকি একটু ঝালটা বেশি দিলাম একটু। তারপর এখানে রসুন কিছু যে ছিলা ছিল, এই যে রসুন দিয়ে দিলাম। এই যে কাজকি শুটকি গুলা দিয়ে দিলাম। আর কি রান্না করব, গ্যাসই তো নাই, গ্যাস থাকলে পটাপট সবকিছু হয়ে যায়। এই ছোট আলু দিয়ে কাজকি শুটকি দিয়ে, এই কাজকি শুটকিটা আমি ভালো করে তেলে তারপরে ধুয়ে নিছি, তারপর গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিছি। এখন অল্প একটু পানি দিয়ে দিব, এই যে 1 কাপ পানি দিয়ে দিব। এই যে ডাটা দিয়ে, এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই যে চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, এই মশলা হালকাই দিতে হয়, বেশি না। তো মরিচের গুঁড়া, একটু ধনিয়া দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। আছি পুঁই শাক, এগুলো আসলে খুব ভালো লাগে।
এই যে এখন আমি ২টা ছোট, ছোট মুরগির বাচ্চা রান্না করব। মুরগি দিয়ে দিলাম। এলাচি, দারচিনি, তেজপাতা। এখানে কিছু নাই, সবাই মোটামুটি রান্না করতে পারে। এই আলুগুলো আমি ভেজে রেখে দিছিলাম, এখন এটার সাথে মুরগির সাথে দিয়ে দিব। একটু সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই যে একটুখানি বাদাম বাটা দিয়ে দিলাম। একটুখানি টক দই দিয়ে দিলাম। এই যে একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম। আদা রসুন একসাথে বাটি তো, তো সেই জন্য আমি আন্দাজ করে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এই যে একটু জিরা বাটা, অল্প একটু নাও। এই যে হলুদের ফাঁকি কষানোর পরে পানি দিলাম। একটু আলু দিয়ে দিলাম, আলুর আগে কিছু কষায়নি। এই যে মুরগি রান্না করলাম, যেহেতু দিনে গ্যাস থাকে না, রাতের বেলায় করে রাখতে হইলো। এই যে মুরগি রান্না করলাম। তারপরে এই যে ডাটা দিয়ে চিংড়ি মাছ আর এই যে পাবদা মাছ টমেটো দিয়ে রান্না করে রাখলাম। তাহলে দেখা গেছে আর দিনের বেলা কোনো ঝামেলা থাকলো না। আর ডাটা দিয়ে চিংড়ি মাছ আমার কাছে খুবই ভালো লাগে। এই যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, ডাটা দিয়ে চিংড়ি মাছ, এটা তো আর সাপন খাবে না, এটা আমারই খেতে হইব। মাছও খুব একটা খাবে না, অল্পই খাবে। মুরগিটা দিয়েও ভাত খাবে। তো ভাবলাম বিচিগুলা রেখে দেই। এই যে দেখেন, একটু কিচ্ছু হয় না, একদমই ভালো আছে। যে আপনাদেরকে দেখাই বিচিগুলা। ছিঁড়তে পারতেছি না। এগুলা কাঁঠাল বিচির ভর্তা ভালো লাগে, তারপর শুটকি তরকারি ভালো লাগে, আবার মুরগি দিয়েও ভালো লাগে। একটা বিচিও নষ্ট হয় নাই। একটু শক্ত শক্ত ভালো ফ্রেশ চা যদি রাখেন, এই বক্স ফ্রিজিং করতে পারবেন চাইলে। ওগুলা যখন রাখবেন তো একদম ভালো ভালো করে শুকাইয়া আর ফ্রেশ চা রাখতে হবে। ওই যে শোটা বা একটু নষ্ট ওইভাবে ওগুলা রাখা যাবে না। এই যে আজকে একটু আমের আচার দিব, অল্পই দিব। এই যে আমগুলা কেটে নিচ্ছি, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমগুলো ছিলে নিব, ছিলে তারপরে আমি একটু আচার করে দিব। আমি কয়েক ধরনেরই করব, এর জন্য অল্প অল্প নিচ্ছি আম। আর যেহেতু আমের সিজনটা চলে আসছে, খিচুড়ির সাথে বা এমনি শুধু শুধু খাওয়া যায়। আর সাফওয়ান আমের আচার, যে কোনো টকই ওর খুব পছন্দ, এটা সবাই জানে আমাদের ফ্যামিলি। আর আমের আচার খুব পছন্দ। আমগুলো একটু পেকে পেকে গেছে, লাল লাল হয়ে গেছে, সমস্যা নেই। এই আমগুলো আমি ভালো করে ধুয়ে নিছি, একদম শুকাই নিছি মোটামুটি। এই আমগুলো দিয়ে দিলাম। এটা যেহেতু বার্মিস আচার। আর চিনিটা হচ্ছে কি যার যার স্বাদ মতো। চিনি আমি বেশি দিব না, ও চিনি সাপওয়ান বেশি চিনি পছন্দ করে না, ওর জন্য আমি আমি আর চিনি দিব না। এখন এটা আমাকে ভালো করে মেখে রেখে দিব। এই যে চিনি মাখায় রাখছিলাম যে, সেই আমটা আমি এখন ছেড়ে দিলাম। এই যে এটার মধ্যে আমি
একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। ঝালটা আসলে যার যার ইচ্ছার উপর ডিপেন্ড করে, যে যেমন খায়। একটু হলুদের গুঁড়া দিব, যেহেতু বার্মিস আছে সবকিছু দেওয়া যাবে। আর একটু ওই যে জিরা গুঁড়ো, হালকা হালকা একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। চিনি থেকে পানি উঠছে, এখন এটা আস্তে আস্তে হবে। একটু লবণ দিয়ে দিব, এই যে একটু লবণ দিয়ে দিলাম। এই যে দেখেন কত পানি উঠে গেছে, আমি সামান্য পরিমাণ সিরকা দিয়ে দিচ্ছি। আমি এই যে পাঁচফোড়ন একটু টেলে নিলাম, আর এই যে শুকনো মরিচ এটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা আমি দিয়ে দিচ্ছি, একটু ঝাল দিব কারণ ও ঝাল পছন্দ করে। একটু সিরকাও দিলাম সাথে, আচারটা ভালো থাকবে। এই তো আমার আচার হয়ে গেছে অলমোস্ট। আমি বেশি গালা গালা করি নাই, কারণ ও গালা গালা ভাল লাগে না আমাদের কাছে। এটা আপনি খিচুড়ির সাথে, পোলাওর সাথে, যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, ভালো লাগবে। অনেকে অনেক ভাবেই করে আসলে, এটা যার যেভাবে ভালো লাগে সেভাবে করে।